বউ, কি ও বউ, বলো? আমার না কেমন কেমন যেন লাগতাছে। কি জ্বর আছে? হ্যাঁ, জ্বর আসে না, অন্য তাহলে কিছু মন চাইতেছে। আর হবদিন তুমি কও না তোমার জিনিসটা দুর্বল, তোমার জিনিসটা খারাপ হয় না। আজকে কেমন যেন জিনিসটা খারাপ হয়েছে, আবার শরীরের মধ্যে একটা এনার্জি হয়ে পড়ছে। বউ, আমার মনে হয় কি, কি তুমি যে হাঁসের মাংস দিয়ে আজকে ভাত খাওয়াইছো না, ওদের রিয়াকশন এই সময় হইতেছে, গরম হয়েছে যে জিনিসপাতি। হ বুঝছি। কি মনে গরম হয়েছে? অল্প একটু হয়েছে, ইয়ার আগে শেষ হয়ে যাবে। শাশুড়ি মাছ তো সব তো তুমি আজকে দেখো এ অনেকক্ষণ। দুপুর বেলা আর টেনশন নাও কি লেগে সব। তুমি কি প্রতিদিন কও না যে তুমি একটু জোরে দাও জোরে দাও, আজকে এত জোরে দিমু তোমার আমাকে সবকিছু ফাইটটা ছিঁড়ে বাবা। হয়েছে? বুঝছি। দেও দেখি কত আজকে ফাটাইতে পারো। উম, দেখো বাসর করে যেভাবে তোমার আদর করছি না, ওইভাবে আজকে আদর করবো তোমার। নিচ থেকে শুরু করবো, হুম, একবার উপর পর্যন্ত। তাই কি সুন্দর। তাই কি হয়েছে? কি হয়েছে? এই যে তোমারে কই, তুমি না বলে খুব ইয়ে দেখাইছো। হ্যাঁ, পারবো পারবো পারবো, বেশি উঠছে কবু। কই যাওয়ার আগেই তো শেষ। হ্যাঁ, আমার দোষ কোন নেই, দোষ তো তোমারই বেশি এ জায়গায় না। তোমরা কতক্ষণ ধরে কইতেছি বউ, রেডিও রেডিও, এই এতক্ষণ লাগাইলে যেহেতু হয়ে গেছে কাজ। তুমি পুরুষ না আমার কিছু? হ্যাঁ, সন্দেহ তোমার? তা সন্দেহ থাকবো না? বউ, এই কলঙ্ক দিও না, আমি কিন্তু পুরুষ মানুষই, আমার সমস্যা হচ্ছে তুমি জানো না। 2 এক সপ্তাহ ওষুধ খাইতেছি, আর 2 এক সপ্তাহ লাগবো, তারপর হাইরে ওইছে যাবো হাইরে যাবো গা। তোমারটা তুমি লেবো, এটা বিয়ের পরে থেকে তোমার এই কাহিনী শুনতে শুনতে আমি শেষ। আমি আজকে বাপের বাড়ি যাবো গা। তুমি বউ, 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 বউ। না, তুমি আমার ছাড়ো। তুমি জানা আমি বিরক্ত, বুঝাই বলি, তুমি আমার মন দিয়ে শুনো কথাটা। এখন তোর একটা, তোমার স্বামী না আমি, হ্যাঁ একটা সমস্যা হইতেই পারে, তোমার যদি একটা সমস্যা হইতো তাহলে কি আমি দেখতাম না? এইসব কথা আর আমি শুনবো না, ঠিক আছে? আচ্ছা তোমার, কয়টা বছর হয়ে গেছে গা, একটা মাই মানুষের কি লাগে এডই লাগে, আর কিছু লাগে না। তোমার একটা কাজ করি, তোমার যেহেতু অনেক, আমি বুঝছি তোমার অনেক গরম হয়ে গেছে গা, আমি হাত আছে হাত দিয়ে। না, আমার এগুলো লাগবে না। এগুলো হলে তার বিয়ে বইতাম কে লেগা, তাতে বা আমি নিজে বাড়িতেই পারি। না, আমি হাত দিয়ে সুন্দর করে আদর করে তোমাকে দিয়ে না, দেবো। আমি তোমার ভাত খাইতাম না, আমি চলে যাবো। ছাড়ো, আমি তোমার ভাতই খাইতাম না। কি করতেছো বউ, হ্যাঁ? আমি মেডিসিন তো খাইতেছি, বুঝাচ্ছ? এই যে বেগ, আমি গেলাম, তুমি তাহো। বউ দেখো, যাও না, ব্যাগ ব্যাগ নিয়ে খাও তুমি। এ বউ, বউ, ছাড়ো কইছি। বউ, 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 যাও না এই বউ, যে প্লিজ। ছাড়ো, আমি থাকবো না। এই দেখো, তোমার কাছে মাপ চাইছি, দেখো ঠিক হয়ে যাবো গা, কদিন দেরি হবো, ঠিক হয়ে যাবে বউ। না না, যাও না তুমি তুমি। প্রতিবারই এই কথা কও, না বউ, এরপর আর হয় না। না তুমি যাইবা না, কথা দাও আমারে, তুমি যাইবা না কব। না না, আমি তোমার বহুবার সময় দিছি, তুমি এই কথা কইছো, পরে তো ঠিকই হইছে না। বাদ দাও। এই দাদা, কি হয়েছে নাতি বউ আমার কল দিদি? না দাদা, আমি যাবো গা, আমি নাতির বাজার খামো না আমি। দাদা, নাতি বউ, একটু বোঝাও। শোনো শোনো, তুই থাম, তুই থাম, চুপ করো ভাই। পুরুষ হয়েছে, একটা বউ রাখতে পারে না, বউ 2 দিন পর পর বাপের বাড়ি চলে যায়। থাম, তাই না, আমি শুনি। নাতি বউ, তুমি ঠান্ডা আমার কল দিদি কি? কি হয়েছে এখন? কি এই কথা কম যাব? রুমে চলেন, তারপর আমি কমু। ও রুমে যাও? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি আসতেছি। দাদা, ও দাদা, তুমি যেমন এবার আমার বউটাকে বোঝায় রাখো, এই বউ আর যদি চলে যায়, এবার যদি চলে যায় তাহলে আর আসবো না। আমার না এই বউটাকে অনেক ভালোবাসি দাদা, তুমি একটু বোঝাই কও না। আরে ঘটনাটা কি আমার বুঝো দিদি? দাদা, ইয়ে মানে ঘটনা, ঘটনা সেরকম কিছু লয় দাদা, এমনিতে চলে যাবে চাচ্ছে, একটু বুঝাই কও না দাদা। কেন চলে যাচ্ছিস সাথে কেন? তুই কি পুরুষ মানুষ না? বউর সাথে কি ঝগড়া বাঁধাইছিস, কি করেছিস, আমি কিছু বুঝতেছি না। দেই আমি নাতিবোর কাছে শুনে আসি। আচ্ছা ঠিক আছে, শোনো দাদা, একটু দেখো বউটা কিন্তু ভালো দাদা, এরকম বউ যদি চলে যায় আমি আর কি যাবো আমরা কিন্তু, সেটা এই বউটা যদি চলে যায় ওরা আমি অনেক ভালোবাসি। আচ্ছা নাতি বউ, তোমার ব্যাপারটা কি, কি হয়েছে আমার ভাঙ্গে খাও, যদি খুলে খুলে খাও, কি হয়েছে তুমি রাগ করে চলে যাচ্ছ? দু দাদা, কি কমু, তুমি বুঝো না, কোয়া যাবে না। কি করা যাবে না, বোঝো না? আমি তো কিছু বুঝতেছি না, এই তুমি কত দিই। কেমনে কই তোমারে?
আর কোনো সমস্যা নেই, আমি তোমার দাদা শ্বশুর না, তুমি কয়ে দাও, কোনো সমস্যা নেই। মানে ওইটা পারে না। সংসারে একটা মায়া, ও যদি চলে যায় এই সংসারে একবার লাল বাতি জ্বলে যাবো। দাদা একটু ভালো করে বোঝাইও। নাতি ও তাজা জোয়ান একটা মানুষ তোমার সাথে উইড়ে পারে না, তাই না নাতি বউ? ওর কি নাই? দু দাদা ইয়ারা কি শেষ? ও মানে ওই যে ক্যাম্বাসারা রাস্তায় ঘাটে ওষুধ বেছে যে এই মেয়ে ছেলের দরে যাইতে না যাইতে মামলা ডিসমিস, বিলাউদির গন্ধ নাকে যাইতে না যাইতে মামলা ডিসমিস, তাই? আরে হ ও এটা কোনো চিন্তা করে না তুমি, এর জন্য কোনো ভাবনা করো না, এর জন্য আমি আছি, তোমার আমি সব ঠিক করে দিতেছি, তুমি কোনো চিন্তা করে না। কি কও দাদা তুমি? হ্যাঁ, তোমার আমার নাতি পারে না, কিন্তু আমি তো পারি। আমার সাথে তুমি থাকবা, নাতিরে ভালোবাসবা, নাতি তোমারও ভালোবাসো, নাতি তা হার রেখে যাবে, কোনো সমস্যা নেই। ওই সত্যি সত্যি একটু কুলু 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 দিয়ে চলে যাবে, আর আমি তোমার বরটা তো। ঠিক কইতেছো দাদা। হ্যাঁ তোমার যে বয়স, হ্যাঁ। এই বয়সে কি তুমি আমার সামলাতে পারবো? আরে তুমি কি কও, তোমার সামলাতে পারো না? তোমার দাদি আমি দিলি মানে আমার ইমনে জড়ায় ধরতো, আর খালি উফ, আহ আহ ইস ইস আটটো দাও এরকম কথা। এখনো আমার ওই ভাব আছে। যে আমার তো দাদা রোজ রোজই লাগবো, একটু একটু কিছুই হয় না আমার। রোজ রোজ তা আমরা তো একবারই, তোমার দাদা শ্বশুর আমার ওই ঘর, তোমার এই ঘর। আচ্ছা নাতিবু, আমার যদি রোজ রোজ আসতে হয় তাহলে তো আমার একটু সমস্যা হবে, তাই না? আনে বয়স হয়ে গেছে, তুমি আসলে দুটো ডিম প্রতিদিন আনাবা, যে আমি আঁশের ডিম খাবো, তোমারে খাওয়াবো করে একটা মুরগির ডিম ওরে দিবা, আর দুটো করে আঁশের ডিম আমার ডিম সিদ্ধ করে দেবা, আর এক গ্লাস করে মানে পানি সানি না দিয়ে গরুর দুধ জাল দিয়ে একবার ঝাল টকটক বানাতো, তাহলে কিন্তু মজা হবে, খুব সুন্দর মজা। তুমি যদি দাদা ঠিক মতো দিতে পারো এইটাকে, তোমার আরো বড় কিছু খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আর তিনি না করে ও তখন বসে রয়েছে, আমি বুঝতে আছি না তোমার, আমি দিয়ে দাও পারি কি না পারি, তারপর তুমি টাকা। দাদা হ্যাঁ দেখো কিন্তু যদি তুমিও না পারো তাহলে কিন্তু তুমি হাসাহাসি যামুগা। আর তুমি, আমি আজকে দিচ্ছি, তুমি দেহ পারি কি না, যদি তুমি আমারটা ভালো লাগে তাহলে থাকবা, ভালো না লাগে চলে যাবা, কোনো মন তো হয়ে সমস্যা যেত নেই। দাদা। হ্যাঁ কি দাদা তুমি খালি এই লাড়াচাড়ি করবা, কিছু করবা না? ওই তো করবো তো। আরে কি বুঝাইতেছে এতক্ষণ লাগে? এদিকে যাবো ভাবছি। দাদা একটু ভালো করে বোঝাইও, টাইম নিয়ে বোঝাইও। এই তো হয়ে গেল, বুঝায় বেশি পড়ায়। দরকার বলে 2-1 ঘন্টা ঘুরে বোঝাও। এই বউ যদি চলে যায় তাহলে আমি একে বউ পামু। এই একটু দেরি হতেছে, মানে এই তো বোঝানো হয়ে গেল, পরে এই যে বলো, এই তো বুঝে আইছে আইছে। নাতি বউ, ওটো 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 বুঝাই দিস, কেমন বুঝাইস? দাদা তুমি তো একদম ইয়াং ছেলে থেকেও খুব ইয়া। দুধ তো এই জন্য কইতে একটু দুধ আর এই যে এনে রে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো চলো শিগগির ওটা বুঝে উঠে আসি। চলো। এই শোনো, এখন কিন্তু আসলে পৌঁছতে যাবা। বুঝাতে বুঝাতে আমি গান ছুটে গেছে, তোর বুঝো বৌরে এমন বুঝন বুঝাইছি, হ্যাঁ। গান টান ছুটে গেছে, আর আমি আর গরমে সহ্য ঠিক আছে না, ফ্যানটাও বন্ধ হয়ে গেছিল, কারেন্ট ছিল না। দাদা ভালো করে বোঝাইছো না? হ্যাঁ, ভালো করে বুঝাইছি। যাক বুঝলাম না, বউ গেল মানে রাগ মোডে, আয়া বললো হাসিতে, দাদা তুমি একটা মানুষই। দাদি যে কইতো না ঠিকই কইতো, তুমি একটা রসিক মানুষ, সবার বুঝাই কইতে পারো। দাদা তুমি কিন্তু অনেক উপকার করছো আমার। হ্যাঁ, উপকার করেছি, এখন ঘরে নিয়ে যা, ঘরে যে তোরা দুজনে মিলে গা, যা। আর যেটুকটা তো আমি করেই দিছি, আমার গান ছুটতে। হ্যাঁ, আমি কলম বারবার বুঝতে পারবো না, আমার যা বোঝানোর দরকার আমি বুঝিয়ে দিছি, এখন তোরা যা করবি কর, যা ঘরে যা। আচ্ছা ঠিক আছে দাদা,
তুমি না একটা জিনিসই। চলো বউ ঘরে যাই। দাদা হ্যাঁ আমারে কিন্তু মধ্যে মধ্যে বুঝাইতে বুঝাইতে আসবো? আমি বুড়ো মানুষ, আমার আবার বুঝাতে বলে আসতে হবে? হ্যাঁ, তুমি- আচ্ছা আমি আসবো, কোনো সমস্যা নেই, তুমি যাও। তুমি কোনো টেনশন করো না, আমার এরপরে তো ঝামেলা হবো, ওইটা ঠিক অপন্তক তো খালি ঝামেলা, আমাকে ঝগড়া মাগড়া হইতেই পারে। তোমার দাদা সলিউশন দিয়ে দিব, এই যে তোমার বুঝাই দেবো ভালো করে। চলো ও যাও, যাও। ঘরে যাই। চলো চলো। কি করলো দাদা, তোমার জাদু করলো নাকি? তোর বউরে বুঝিয়ে দিছি, তোর বউ আর বাড়ির থেকে যাবে না। আর এইদের জন্য বউ বলে ঝামেলা করে, এটা কোনো ব্যাপারই না। এটা আমি মাঝে মধ্যে এসে মিটিয়ে যাব। আর ঘটনা হিসেবে আমি পারবো কি না, আজকে তো পারলাম, আমার যে বয়স, যাক গা, যে কয়দিন পারি সেই কয়দিন ঝামেলা মিটাবো। আচ্ছা আমি একটু রেস্ট নিয়ে নিই, মেলা দিন পরে আমি একটু মিটেইছি তো, এখন আমার আর দুর্বল হয়ে গেছে শরীরটা। আমার অনেক ঘুম আসতেছে।